মেলায় যাব আর ফুচকা খাবো না, এটা কি হতে পারে? কি বলো বন্ধুরা? আমরা মেয়েরা মেলায় গিয়ে কিন্তু সর্বপ্রথম ফুচকার দিকেই যাই। তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি চড়ক পুজোর মেলাতে। তো বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদম সামনের মাঠে চড়ক পুজোর মেলা বসেছে। তো সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন কিন্তু বাজে 8টা বাজতে যাচ্ছে, আর এখন মেলায় যাচ্ছি, চড়ক পুজোর মেলা। তো চলো আমার সাথে তোমরাও চলো। তো ফ্রেন্ডস এখানে দেখো মাম্মামের পাপা কিভাবে জামাটা পরাচ্ছে। তো আমার না শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সর্দি লেগেছিলো। আমি বললাম তুমি পরিয়ে দাও। তো দেখলে কীরকমভাবে পরিয়েছে। তো যাই হোক দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো দেখো বন্ধুরা এখানে ভিড় কতটা হয়েছে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর আমরা কিন্তু খুব একটা রাতে অথবা খুব একটা বিকেল করেও যাইনি, ঘর থেকে বেরিয়েছি আমরা 7:30টার সময়। তো দেখো 7:30টায় এসে এত ভিড়, মানে ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে গেছি, কি বলবো। আর ছোট বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে বুঝতেই পারছি। চলো বন্ধুরা ভিডিওটা দেখো। আর দেখো সর্বপ্রথম এখানে এসে কিন্তু আমার সোনামণি বেলুন নেবে। তো বেলুন কিন্তু অলরেডি ওর ঘরে একটা দুটো আছে, কেননা ওকে দুটো দাদু দিয়েছিল, দুটো বেলুন মেলাতে নিয়ে গিয়েছিল। তো ও কিন্তু বেলুনটা নিয়ে যায়। তারপরে দেখো এখানে খেলনার মধ্যে, তো এই যে খেলনা নিয়েছে একটা, ওই ঢোল বাজায় না ডোরেমন, তো এইটা একটা নিয়েছে। তো বাচ্চাদের কিন্তু মেলায় নিয়ে এলে এই একটা বেলুন নেবেই আমার মেয়ে, প্লাস খেলনা তো নেবে। তো চলো খেলনা প্রচুর খেলনা আছে, খেলে না। তো চলো সেটা পরে বলবো কি নিয়ে খেলে, এখন ভিডিওটা দেখো, মেলার ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর গরম প্রচুর লাগছে, প্রচুর। আর আমার মেয়েকে কিন্তু আমি হেয়ার ব্যান্ড পরিয়েছিলাম, বাট আমার মেয়ে হেয়ার ব্যান্ড পরবে না, খুলে দিয়েছে। আর এখানে দেখো চলে এসেছি আমরা লস্যি খেতে। তো এখানে অনেক ধরনের লস্যি ছিল, মশালা লস্যি, স্ট্রবেরি, ম্যাঙ্গো, অনেক ধরনের, বাট আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি। তো দেখো এখানে কিন্তু 3 রকমের লস্যি বানাচ্ছে। তো সেখানের মধ্যে একটি আমার বর, আর আমার বরই খাবে আমার, যাই হোক আমি লস্যি খাবো না, আমার বললাম আগেই ঠান্ডা লেগেছে, আমি কিন্তু লস্যি খাইনি। তো আমার হাজব্যান্ড খেয়েছে, আর আমার মাম্মামও ওই ফার্স্ট টাইম লস্যি ট্রাই করলো, কেননা পাইপে দিয়ে দেখো কিভাবে টানে। তো চলো লস্যি কিন্তু কি সুন্দর বানাচ্ছে, দেখছো বন্ধুরা? ওয়াও, কত সুন্দরভাবে ডেকোরেট করলো দেখো। তো চলো এখন কিন্তু লস্যি নিয়ে নিয়েছে, খাচ্ছে। তো আমি প্রথমে আমার হাজব্যান্ডকে বারণ করেছিলাম যে মাম্মামকে দিতে না, আর দেখো আমার মাম্মাম তো যাই হোক ওকে একটু দিয়েছে মাম্মামকে। তো ফার্স্ট টাইম স্ট্র দিয়ে মানে টানছে, ফিডার টানে, বাট এইটা জানি না টানবে কিনা। তো দেখো কীভাবে টানছে, একটু টেনেছে, গেছে কিন্তু ওর মুখে। তো কী আর বলবো, জামার মধ্যে হাতের মধ্যে লেগে গেছে। তো দেখো বন্ধুরা, তো আমি ওর বাবাকে বলছি যে তুমি ওকে দিও না, তুমি খেয়ে নাও, সারা গায়ে কিন্তু মাখবে। দেখো এখানে লস্যির দোকানের পাশেই কিন্তু ছিল তো এখানে আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম। দেখো এখানে আমার মাম্মামকে খাওয়াচ্ছে ওর বাবা। তো তারপর দেখো খাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা গাড়ি চড়ছে, বাট আমার মেয়ের কিন্তু এখন এই গাড়ি চড়ার বয়স হয়নি। বাট দেখবে ওকে একটা ছোট গাড়িতে বসিয়েছিলাম, একটা ফোঁটা ভয় পাইনি বন্ধুরা। আমি তো দেখে মানে অবাক, কি বলবো। তো যাই হোক এইখানে কিন্তু আমার মাম্মাম নেই, জাস্ট ভিডিও করেছি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা দেখো, এখানে আমার মাম্মাম নেই কিন্তু। তো দেখো ওইটার পাশেই আমরা এবার চলে এসেছি এই দিকটা। তো এখানে ঘুরছিলাম। তো যাই হোক এটা কিন্তু মেলার ফার্স্ট ডে। তো প্রথম দিন মেলায় গেছি, তো যাব আবার, তো সবই শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো বেলুনগুলো দেখতে পাচ্ছ। তো আমার হাজব্যান্ড কিন্তু এই বেলুনের খেলাটা আগে প্রচণ্ড পরিমাণে খেলতো, ফাটাতো আর গিফট নিত, মানে খুব মজাদার একটি গেম। আর এখানে দেখো মিকি মাউস, আর মিকি মাউসে আমার মেয়ে কিন্তু ওঠার জন্য ভীষণ বায়না করছিল, কেননা এখানে বাচ্চারা দেখতে পাচ্ছ লাফালাফি করছে, আর ও বায়না করছিল। এত ভিড় যে কি বলবো। আর আমার মেয়েকে আমি চড়তে দিইনি, কেননা একদমই ছোট, একটা 1.5 বছরের বাচ্চা কি এতে লাফাবে বলো। আর এতে ওর বাবা বলছিল কি যে এর মধ্যে মাম্মামকে দাও, এ কিন্তু লাফাবে, কারণ মাম্মাম ঘরে খাটের মধ্যে দিনরাত লাফাঝাপা করতে পছন্দ করে। তাই বললাম না দরকার নেই, এখানে ভিড় আছে, বাচ্চা কাচ্চার ভিড়ে কিন্তু এখানে। এবারে আমার মাম্মাম চলেছে গাড়িতে, দেখো ইয়েলো গাড়িটার মধ্যে কিন্তু বসে গেছে।
রেড কালার। এই দেখো আমার সোনামণি একটা ফোটা ভয় পাইনি বন্ধুরা, আমি দেখে অবাক। আমি অবাক, সাথে সাথে ওর বাবা। আমার এতটা ভালো লাগছে যে কি বলবো, মাম্মাম ভয় পাইনি, এনজয় করেছে। আমার এটা ভীষণ ভীষণ মানে আমার সবচেয়ে ভীষণ আমি আনন্দ পেয়েছি যে আমার মাম্মাম ভয় পাইনি, মেলাটা এনজয় করেছে। আর কি জানো, আস্তে আস্তে ঘোরাচ্ছিল। আমি বলেছি যে আমার বাচ্চাকে একটু আস্তে ঘোরাও, তো এই জন্য আস্তেই ঘুরিয়েছে। বাট লাস্টের দিকে না একটু জোরে করে দিয়েছিল, তো আমি বললাম ঠিক আছে আর চড়তে হবে না। মোটামুটি অনেকটাই কিন্তু চড়েছে বন্ধুরা। তো দেখো, তো যাই, এটা কিন্তু স্পিড মনে হচ্ছে, বাট এটা কিন্তু স্পিড না। আমি যেহেতু এডিটিংয়ের সময় আমি কিন্তু একটু স্পিড বাড়িয়েছি, ওই জন্য ভিডিওটাতে স্পিড বাড়িয়েছি বলে কিন্তু এরকম জোরে দেখাচ্ছে, বাট জোরে কিন্তু দেয়নি, আস্তেই দিয়েছে। তো দেখো মামা খুশি দেখে আমিও বিশাল খুশি হয়েছি যে কি এই ছোটো ছোটো আনন্দগুলো আমাদের মায়েদের মনে সারা জীবন থেকে যাবে। তো দেখো তারপরে আমি চলে এসেছি এখানে ফুচকা খেতে। আর এই প্রথমবার আমি মেলায় দেখলাম 10 টাকার 4টে ফুচকা দিল, তাও আবার তো যাই হোক, মেলায় কিন্তু প্রচণ্ড দাম জিনিসের, 10 টাকার ফুচকা মানে দেয়ই না, বাট এই জায়গাটা দিয়েছে তবু। তো যাই হোক, আমি এখানে ফুচকা খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ড কিন্তু ফুচকা খায়নি, আমিই খেয়েছিলাম। আমার হাজব্যান্ড খেয়েছিল ওই লস্যি, যেটা দেখালাম লস্যি খেয়েছিল, তবে ঘুগনি টুকটাক খেয়েছিল, বাট আমি লস্যি ফুচকা। দেখো এখন ফুচকার কাতার ধরে দাঁড়িয়ে আছি। তো এই একটা জিনিস যেটা ধরে দাঁড়িয়েই থাকতে হবে লাইন দিয়ে খাওয়ার জন্য, কী বলে বন্ধু। দেখো এখানে কিন্তু এখনো লাইন বাই লাইন ফুচকা আসছে, ফুচকা খেয়ে নেবে। আর আমার মেয়েকে কিন্তু আমার দাদু খাওয়াবে, আমার মেয়ের দাদু নিয়ে গেছে ওকে বাইরে থেকে। তো ঘোরাচ্ছে, ওখানে বেলুন টেলুন কিনে দিয়ে ওকে ঘোরাচ্ছে। তো আমি বললাম ঘোরাও, ততক্ষণ আমি একটু ফুচকাটা খেয়ে আসি। তো ওই জন্য নিয়ে গেছে, আর এখানে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। তো ফার্স্ট ডে কিন্তু ভীষণই আনন্দ করে মেলাটা দেখেছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে। আর মামামের জন্য কিন্তু আমি খেলনা কিনে নিয়েছিলাম 2টো। আর এখানে দেখো একটা এটা না নেওয়ার বায়না করছিল, তো আমি নিয়ে নিয়েছি। ওইটা 100 টাকা 130 টাকা দাম বলছিল, 100 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে বই দেখতে পাচ্ছ, আমি মামামের জন্য ABCDর বই নিয়েছি। বই প্রচুর কিনেছি, বাট বাচ্চারা কী বলো বন্ধুরা, বই ছিঁড়ে ঠিড়ে দেয়। আর এখান থেকে বইটিগুলো না বেশ মোটা সোটা আছে বইগুলো, ওই জন্য এখান থেকে আমি একটা বই কিনেছি। এই দেখো ABCDর বই দেখতে পাচ্ছ, এখান থেকে ABCDর বই কিনেছি। তো মোটামুটি মামামের জন্য কিন্তু অনেক কিছুই কিনেছি, খেলনা, বেলুন, বই। তো এখান থেকে বই নেওয়ার পরে আমরা চলে গেছিলাম বাচ্চাদের একটা দোকানে, হেয়ার ব্যান্ডের দোকানে। দেখো হেয়ার ব্যান্ড, তারপরে অনেক নানা রকমের জিনিস আছে। তো এই জিনিসগুলো বিশাল ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে কাচের গ্লাস, তারপরে কত সুন্দর সুন্দর সেট আছে। তো যাই হোক, আমরা কিন্তু এইসব মানে কাচের জিনিস কিছুই কিনিনি, কেননা আমাদের শোকেসে ভর্তি আছে, তো নিয়ে কোনো লাভ নেই। আর এখানে লাস্টে আমরা নিয়েছিলাম জিলেপি, 2 জায়গায় জিলেপি নিয়েছিলাম। আর এখানে দেখো মাম্মাম কিন্তু এই গুড়কাঠি খাওয়ার জন্য বায়না করছিল, তো দিয়েছি যে ও কিন্তু খায়নি, সেই আমাকেই খাইয়ে দিয়েছে, কি আর বলবো। আর দেখো এখানে এখন এনে দিয়ে দিচ্ছে 2 জায়গায় জিলেপি। তো 2 জায়গায় বলতে আমাদের ঘরের জন্য আর দিদা শাশুড়ির জন্য নিয়ে গেছে আমার হাজব্যান্ড। তো দেখো এখন কিন্তু উনি প্যাকিং করে দিল। আর এখানে দেখো আমি মাম্মামকে কোলে নিয়ে নিয়েছি। আর মাম্মাম দেখো গুড়কাঠি, দেখতে পাচ্ছ গুড়কাঠি নেওয়ার বায়না করছে। আর আমার এতটা সর্দি লেগেছে যে কি বলবো, হঠাৎ একদম সন্ধ্যের দিকে দেখছি নাক থেকে এত জল গড়াচ্ছে, চোখ থেকে এত জল গড়াচ্ছে বন্ধুরা যে কি বলবো। তো চলো আজকের মতো কিন্তু মেলা ঘোরা হয়ে গেল। লাস্টে দেখো জিলেপি নিয়ে কটকটি নিয়ে বাড়ি চলে এসেছি। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।